ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 সি অ্যানিমাল নেম, মানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর নাম, বাংলা ও ইংরাজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ওয়েল। ওয়েলকে বাংলায় বলে তিমি। তিমি হলো পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী জলজ প্রাণী। এরা কিন্তু মাছ নয়, এরা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। এইটা হলো অক্টোপাস। অক্টোপাসকে বাংলায় বলে অক্টোপাস। অক্টোপাস হলো একটি বুদ্ধিমান প্রাণী। অক্টোপাস নীল রক্তের হয় এবং এদের 3টি হৃৎপিণ্ড থাকে। এইটা হলো টর্টয়েস। টর্টয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি আধা জলজ প্রাণী। কচ্ছপ ডিম দেয় এবং এদের পুরো শরীরটা শক্ত একটি খোলসে ঢাকা থাকে। এইটা হলো স্কুইড। স্কুইডকে বাংলায় বলে স্কুইড। স্কুইড হলো একটি সামুদ্রিক প্রাণী, যা স্বচ্ছ একটি শরীর থাকে এবং এদের লম্বা একটি নোড় থাকে। এইটা হলো সিল। সিলকে বাংলায় বলে সিল। সিল হলো একটি সামুদ্রিক প্রাণী, যার পুরো শরীরে লোমে ভরা এবং এরা ঠান্ডা জায়গায় থাকতেই পছন্দ করে। এইটা হলো স্টারফিশ। স্টারফিশকে বাংলায় বলে তারা মাছ। তারা মাছ হলো 5টি চাকতি বিশিষ্ট একটি প্রাণী, যা সমুদ্রে থাকে এবং এদের পুরো শরীরে কাঁটায় ঢাকা। এইটা হলো সি লায়ন। সি লায়নকে বাংলায় বলে সামুদ্রিক সিংহ। সামুদ্রিক সিংহ হলো একটি ঠান্ডা সমুদ্রের প্রাণী। এদের পুরো শরীরে চর্বি থাকে। এরা সাধারণত ঠান্ডা বরফ অঞ্চলেই দেখা যায়। এইটা হলো অর্কা। অর্কাকে বাংলায় বলে ঘাতক তিমি। ঘাতক তিমি হলো একটি সামুদ্রিক বড় প্রাণী, যা ডলফিন পরিবারেরই সদস্য এবং এরা খুব হিংস্র হয়ে থাকে। এইটা হলো সি হর্স। সি হর্সকে বাংলায় বলে সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়া হলো একটি সমুদ্রের অদ্ভুত প্রাণী, যার মুখটি দেখতে ঘোড়ার মতো এবং এদের লম্বা একটি প্যাঁচানো লেজ থাকে। এইটা হলো ডলফিন। ডলফিনকে বাংলায় বলে শুষ্ক মাছ। শুষ্ক মাছ হলো একটি বুদ্ধিমান প্রাণী। এরা কিন্তু মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করে এবং এরা খেলা দেখাতেও সক্ষম। এইটা হলো জেলিফিশ। জেলিফিশকে বাংলায় বলে জেলি মাছ। জেলি মাছ হলো একটি সমুদ্রের স্বচ্ছ প্রাণী, যার কোনো মাথা থাকে না এবং এদের শরীরে কোনো শক্ত হাড় নেই ও এদের রক্ত থাকে না। এইটা হলো সি কুকাম্বার। সি কুকাম্বারকে বাংলায় বলে সামুদ্রিক শসা। সামুদ্রিক শসা হলো একটি সামুদ্রিক প্রাণী, যা দেখতে সবজি শসার মতো হলেও এটি কোনো সবজি নয়। এইটা হলো লবস্টার। লবস্টারকে বাংলায় বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি হলো একটি সমুদ্রে পাওয়া প্রাণী, যা উচ্চ প্রোটিনে ভরপুর এবং এদের শক্ত একটি খোলস থাকে। এইটা হলো টুনা ফিশ। টুনা ফিশকে বাংলায় বলে টুনা মাছ। টুনা মাছ হলো একটি গভীর সমুদ্রের মাছ, যা অনেক বড় আকারের হয় এবং এতে উচ্চ প্রোটিন থাকে। এটি একটি সুস্বাদু মাছ। এইটা হলো প্যারট ফিশ। প্যারট ফিশকে বাংলায় বলে শুক মাছ। শুক মাছ হলো একটি উজ্জ্বল রঙিন সুন্দর মাছ, যা অ্যাকোয়ারিয়ামে থাকে এবং এদের সমুদ্রেও দেখা যায়। এইটা হলো সি আর্চিন। সি আর্চিনকে বাংলায় বলে সামুদ্রিক আর্চিন। সামুদ্রিক আর্চিন হলো একটি সমুদ্রের প্রাণী, যা গোল দেহের হয় এবং এদের পুরো শরীরটা কাঁটা দিয়ে ঢাকা থাকে। এইটা হলো শার্ক।
শার্ককে বাংলায় বলে হাঙর। হাঙর হলো একটি সামুদ্রিক মাছ যা অনেক বড় আকারের হয়। এদের শরীরে কোনো শক্ত হাড় থাকে না, এরা অন্যান্য মাছকে শিকার করে। এইটা হলো ওস্টার। ওস্টারকে বাংলায় বলে ঝিনুক। ঝিনুক হলো সমুদ্রে বা জলাশয়ে বালির নিচে পাওয়া একটি প্রাণী যার ভিতর মুক্তও পাওয়া যায় এবং এটি শক্ত খোলসে ঢাকা। এইটা হলো ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইলকে বাংলায় বলে ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল হলো একটি অদ্ভুত মাছ যা শিকার ও আত্মরক্ষার জন্য নিজের শরীর থেকে কারেন্ট উৎপাদন করতে পারে। এইটা হলো সফিশ। সফিশকে বাংলায় বলে করাতি হাঙর। করাতি হাঙর হলো একটি সামুদ্রিক অদ্ভুত হাঙর যার লম্বা একটি কাঁটাযুক্ত নাক থাকে। এইটা হলো কোরাল। কোরালকে বাংলায় বলে প্রবাল। প্রবাল হলো সমুদ্রের নিচে থাকা একটি অদ্ভুত ধরনের প্রাণী যা দেখতে উদ্ভিদের মতো হলেও এরা একটি প্রাণী। এইটা হলো ফ্ল্যাটফিশ। ফ্ল্যাটফিশকে বাংলায় বলে ফলুই মাছ। ফলুই মাছ হলো খুবই পাতলা একটি মাছ যা বালির সঙ্গে মিশে থাকে এবং এদের খুব কম দেখা যায়। এইটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইনকে বাংলায় বলে পেঙ্গুইন। পেঙ্গুইন হলো একটি বরফ অঞ্চলের পাখি যা সমুদ্রে বা জলে খুব সুন্দর সাঁতার কাটতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।